গর্ভবতী হয়ে গেছে। তো মহাদেব তখন গোটা গায়ে একবারে গা মইলি পেট লাউর মতো বড় পাড়া ওড়না দিয়ে একবার মুখটা ঢেকেছে, কিন্তু পেটটা ঢাকতে পারে না। তার সঙ্গে সঙ্গে এবার ডেলিভারি হয়ে গেছে। এবার মাল যদি হয়েছে তো হবে কি করে, হওয়ার তো রাস্তা না। এই আপনারা হাসছেন, ওর হয়েছিল যে সঙ্গে সঙ্গে। আর যদি বা হয়েছে তো হইল কি করি, আর যদি বা হইলো তো হবে কি করি। এবার বাইপাস সার্জারি করতে হবে, নাহলে তো হবে না। বাইপাসের রাস্তা বার করতে হবে। তো সঙ্গে সঙ্গে বাইপাস রাস্তা বার করিয়ে ওই নারদমণির জন্ম দিয়েছিলেন। মা ডাকার যোগ হইল মা। সেই থেকে নারদ হচ্ছে এই শিবের ভাগ্নে, আর ও হচ্ছে মামা, নাকি গো হয় না? ও আমার ভোলানাথ আমি ভুললি, মাঝে মাঝে সেলাই করে দিয়ে ওর ফুটো ঝুললি। ও বৈষ্ণব হয়ে কি বাবা গোসাই কটা বাড়িতে ভিক্ষা করতে হয়, বীজ ওর বাড়িতে যায় 9টা বাড়িতে, 5টা বাড়িতে, 7টা বাড়িতে, নাহলে 3টে বাড়িতে, নাকি গো? জোটে ভিক্ষা নাই, বিয়ে জোটে ভিক্ষা। আমাকে বলছে ও গণেশের মা সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। একটা মদ না ইঁদুর আছে, ওই ঝোলাখানা গজালে থাকে, আর মদ না ইঁদুরিকে ঝোলাটা ফুটো করে দেয়। আর যা সঞ্চয় করে মাল চুরচুর করিয়ে পড়িয়ে যায় গো। করে পড়ে যায় গো। আমি একটা কথা বলেছিলাম, ওর খুব গায়ে লেগেছে। বলছে কামকে লাগাম দেওয়া হয়, কাম না থাকলে সৃষ্টি হবে হবে স্থানকাল পাত্র বুঝে। এক বিন্দু ব্রহ্ম পাত করতে করলে পরে 72 কোটি জীব নষ্ট হয়। যারা সাধক তারা কখনো ব্রহ্ম নষ্ট করে না, করবে যারা সত্যিকারের সাধক হয়। আর যারা কা পুরুষ হবে অমাবস্যা পূর্ণিমা মানবে না, জ্যান্ত ডেকে ধান ভানা, নাকি বলছেন? ধান ভাঙতে গেলে আগে গড়ের বন্দনা করতে হবে, আর গড়ের বন্দনা না করলে পরে ধান ভানা হবে না। হ্যাঁ, তখন পার দেওয়া হবে বেকার, বুঝতে পারছেন? চাল হবে না, তুষ মানে কুরু উঠবে, বুঝতে পেরেছো? এ কথা তো তুমি ভালোভাবেই জানো, নতুন কিছু নয়। হ্যাঁ, চিন্তা করে দেখো। কি বলবো মা, একটা ছোট্ট একটা কথা বলি। আগেকার দিনে শাশুড়িদেরও বাচ্চা হয়েছে, বেটার বউদেরও হয়েছে, নাকি গো হয় না? আর এখনকার দিনে বাবা রে, যতদূর মজা ততদিনই মজা। এখন খালি মজা কন কন করছে, কি বলছেন? এই হাসছে গো আমার দিদিরা, সত্যি নয়। 60 কেজি ধানের বস্তা আমি মাজাই করে নিয়ে চলে গিয়েছি, কিন্তু এখন আর 25 কেজি পাচ্ছি না। এটা গান করে করে দাঁড়িয়ে থেকে ধরুন একবার মাজায় কন কন ধরছে। তো এই প্রত্যেক দিন কতক্ষণ ধরে বকতে হয়েছে বলুন দেখিনি। তা কি বলবো, যে মেয়েটার প্রথমে বিয়ে হয়েছে তার শাশুড়ি অনেকটা বয়স হয়ে গিয়েছে। আমার মা জামাইকে বলেছে গো বাবা মদন, এই যে অন্নপূর্ণা পুজো হয়েছে আজকে নবান এই মারগ্রামে, তা তুমি শীঘ্রই অম্বিকা সোমনাথের কবিগান হবে, এসো বাবা। এবার ধরুন কোনো জামাই পাশের গ্রামে হয়তো বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের, টোটো গাড়িতে করে চলে এসেছে শাশুড়িকে। আর শাশুড়ি প্রণাম স্বরূপ মানে প্রণামী স্বরূপ একটা ময়ূরপঙ্খী ধুতি, ওই যে দেখছেন না, ওটা আমার মা দিয়েছে এবারে। ওই যে পড়ে আছে মালখানা বাঘ ছাল পরো, ওই যে ময়ূরপঙ্খী ধুতি কুচি মাল, ওটা গাডার লাগানো। সঙ্গে সঙ্গে মনে করুন ওই গাডার লাগানো মাল একখানা দিয়েছে। আর যেই মাল দিয়েছে ও ধুতির তলায় আন্ডার প্যান্টও পরে না, জাঙ্গিয়া প্যান্টও পরে না। দেখছি শাশুড়িকে একবার দেখাইতে হবে মালখানা কেমন হয়েছে, গাডার লাগানো মাল বটে। মোড়াতে যাই বসেছে, আর একটু হাওয়া দিয়ে দিয়েছে, সামনে কুচিটা একটুখানি উঠে পড়িয়েছে, কিছু মনে করেন না। শুনুন আপনারা শুনুন, এতক্ষণ একটা দাদা এসে বলছে একটু রস দেন, কত রস দেবো, এতক্ষণ রস দিলাম কত। তাই এদের জন্য বাধ্য হয়ে দিতে হচ্ছে, বুঝতে পারছেন? তার সঙ্গে সঙ্গে কী বলবো মা, শাশুড়ি তখন ঘোমটা দিয়ে দিয়েছে, সর্বনাশ, এত বড় লজ্জার ব্যাপার, জামাই আমার ল্যাংটো হয়ে গেছে, কিছুই পড়ে না। তো ছোটো মেয়েটাকে বলছে এই তোর জামাইবাবুকে একটুখানি কিছু পড়তে বল। তো ও তখন বলছে কেন, ও 4 ছেলের বাবাও জানে না পড়তে হবে, যে আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া একটা পড়তে হয়, শীঘ্রই যাও। কুন্নরুনের বাজারে গিয়ে 200 টাকা দিয়েছে, বলছে যাও মাল কিনে নিয়ে এসো গা। ও দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই অন্তদয়ের ভেতরে মাল আছে, দোকানি ছেলে মানুষ বুঝে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ দাদা আছে। কত টাকার দামে? বলে 100 টাকা থেকে শুরু করে 500।
দেখছে মাল তো ভেতর থাকবে, কেউ চেক করবে না, তাই অত টাকা তো দামে আমি মাল নেব না। ও করেছে কি 200 টাকা দিয়েছিল মা। এই দেখুন এরকম লাল কালারের ছাপা ছাপা ঢোলের ছিটের মতো দড়ি লাগানো আন্ডার প্যান্ট একটা 40 টাকা দিয়ে নিয়েছে। আর 160 টাকা ছিল বাবা, কি বলবো সত্যি বলছি। 155 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, আর 5 টাকা দিয়ে কুরকুরি লেস কিনেছে। দিয়ে মালটা ঢক করে খেয়ে খেয়েছে একবার আন্ডার প্যান্টটা কাঁদে নিয়ে আপনাদের এই গ্রাম দিয়ে একবার হাঁটতে হাঁটতে চলে আসবে। 3-4 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে আসতে হবে। আগে মোরাম ছিল, এখন পিঠ হয়ে গিয়েছে। গান ধরতে ধরতে চলে আসছে। জামাইয়ের গান দেখুন, পিঞ্জর খুলে দিয়েছি। গান শোনাইছে শাশুড়িকে, মেডিকেল টেস্ট করছে জামাই কাঁচা না পাকা। বাবা রে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি। যা রে যা যদি যা আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। বাবা এতক্ষণ কোথা ছিলে? সবাই ভাত খেয়ে ফেলাইলো, বেলা হয়ে গেল, তুমি আমার বড় জামাই। ও তখন আমার মাকে দেখে এখানে কুচিটা তুলে বলছে, মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। মা বলছে জামাই খেপে গেল না কি রে, এতদিন ধরে এরকম করে নাই, নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল হয়েছে। আমার মা চলে গিয়েছে। শালিটা মানে আমার বোনটা এসেছে, বলছে জামাইবাবু দেখে দেখি কী মাল কিনেছেন। আর দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, আপনারা সবাই জানেন। সঙ্গে সঙ্গে ও তখন শালিকে থেকে গায়ে করে আলু পোস্ত করছে। টেনে একবারে শীতের মতো বাঘ ছাল পরার মতো টেনে মাল কোমরে তুলে দিয়ে বলছে, কালারটা দেখ কেমন হয়েছে, টেরিকট বট। আর আমার বোনটা একটু মুখ খোলা, থামো, আদৌ কে পড়েছেন? বলে কেন? বলে ওই যে মাল আপনি কাঁধে রেখে দিয়েছেন। বলছে ওরে ওই জন্য আমি শান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে। আর রং নেবেন, টিনে করে বলে বাড়ি পাঠাবো, বুঝতে পারছেন? হ্যাঁ, তোমার পাল্লাদার যা বলছে, ওরে হাওয়া ঢুকিয়ে চলে গেল রে, হাওয়া ঢুকিয়ে চলে গেল রে, ওরে হাওয়া ঢুকিয়ে চলে গেল রে, হাওয়া ঢুকিয়ে চলে গেল রে। আমি বলি কথায় আজ সবার মাঝে, হাওয়া ঢুকিয়ে চলে গেল রে। যেমন বলে না সন্তান মারামারি লাগলে পরে বুক থাবড়ি বলে চলে আয়। কে কত মায়ের দুধ খাইছিস দেখি, কি বাবা বলে না, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। উনি একটা কথা বলেছেন, বললো লক্ষ্মী কি থাকে? ওপরে থাকে, তার উপরে কি থাকে? নারায়ণ থাকে, ঘোড়ার ডিম থাকে। কে বলেছে? জলটা কোথা থাকে? আর জলের তলায় কে আছে গো? মাটি যদি না থাকে, বালি যদি না থাকে, জল দাঁড়িয়ে থাকবে? কি বলছেন? বলে দিলে হইল নাকি গায়ে জোরে? ওই কটা ওই চাল দেখেছে দিয়ে ফোটাইছে, দিয়ে ফ্যানটা কার বেরোচ্ছে? লক্ষ্মীর বেরোচ্ছে না জলের বেরোচ্ছে? ওর বুঝতে পারে ফ্যানটা কার বেরোয়? যে কথা বলছে উপর দিয়ে ছুড়ে দিচ্ছে, লক্ষ্য করছো নিচে দিকে? জল তখন পাতলা থাকে কাকা, খুব লক্ষ্য করবেন। নারীর স্পর্শ হয়ে কিশমিশ দেখেছেন? কাজু বাদাম কিশমিশ পাওয়া যায় না, গরম জলে যখন পড়বে কি ঘুষায়, মাল তখন বেলুন ফোলা হয়ে যাবে, বুঝতে পেরেছ? তা ফ্যান কার বেরোয় আগে ভালো করে চিন্তা করে দেখো, দিয়ে কথাটা বলবে। কথা বললেই হবে না, ছুড়ে দিলাম কথা। কথার নয় লতা পতা ব্যাঙে দই চিড়ে খায়। বাবা আই বড় থাকতে বেটা শ্বশুর বাড়ি যায়। সব কথা সব মানে হয় না, আর সব কথার উত্তর সব জায়গায় দেওয়া চলে না। কবি গানে কলা খোসা ছাড়ি বিক্রি হয় না, না কি গো? নাম যেমন করতে হয় বন্যে মনে কন্যে। কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কষ্ট করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। কি? কর্ষণকারী ব্রহ্ম সর্তা। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওঠা। আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। কৃষ্ণ বাঁশি বাজাইতো, আর গোপীরা কৃষ্ণের বাঁশি শুনে মাঝে মাঝে তারা নিধু বনে ছুটে চলে যেত। আর কীর্তনীয়রা কি শোনায়? গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে।
বছর পরে আবার চণ্ডীদাসের মা মারা গেল। বাৎসরিক কাজের সময় সেই ভোজ ভাত যখন হলো, চণ্ডীদাস খাবার পরিবেশন করছে, রামি এঁটু পাতাগুলা ফেলছে আর তার থালার মধ্যে এখানে খাবার জোগাড় দিচ্ছে। সঙ্গে সঙ্গে মাতার চাচর কেশ খুলে গিয়েছিল, নিজের পেট থেকে দুটো হাত বার করে সঙ্গে সঙ্গে মাতার চুল বাঁধলো। ব্রাহ্মণ সমাজ কলিযুগের মানুষ দেখলো এ একটা চণ্ডী রূপ, বাসুলির রূপ। চতুর হস্তে নারী সেদিন তার নিজের গুণকে প্রকাশ করেছিল, নাকি মা? করে না? তুমি সাধারণ এই কটা বিটি ছেলেকে দেখলে হবে, হ্যাঁ? না কটা বেটা ছেলেকে দেখলে হবে? তুমি নিজেই বলছো কোক শাস্ত্রে, কোকা পণ্ডিতের লেখা, অশ বিষ শশ মৃগ। মৃগ মানে কি? হরিণ। শশ মানে কি? খরগোশ। বিষ মানে কি? ষাঁড়, নাকি বাবা? হ্যাঁ, তাহলে অশ মানে কি? ঘোড়া। তাহলে অশ বিষ শশ মৃগ, এগুলো কি পুরুষ বটে? সব কটা জানোয়ার, নাকি বলছেন? হ্যাঁ, খেলতে খেলতে খেলোয়াড় আর জানতে জানতে হয় জানোয়ার। জানোয়ার জানোয়ার স্বয়ং ভগবান তিনিই তো পশুপতি নাম ধারণ করেছিলেন, নাকি? বিশ্বে শ্রেষ্ঠা যিনি, তিনি পশুরূপ বাবা ধারণ করিল। বাবা ধারণ করিল। তোমার লজ্জা কি লাগে না? কথা বলতে ভালো। বাবা ধারণ করি। নানুরের চণ্ডীদাস কলম দিলেন, নারী দিনিকা মোহিনী রাতকা বাগিনী লহরে লহরে চষেই জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে বসে। যেজনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপনা হৃদয় নায়ক লোকে ভবনদী করে পার। ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী নায়কা বাছে আলবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। তাহলে যে মা হবে সে কখনোই ছেলেকে ছেড়ে যাবে না, তার সঙ্গে নিয়ে যাবে। এমন এমনও মা আছে, সব নারীকে এক গাড়িতে মাপামাপি করলে হবে না, নাকি বলছেন? কারণ তুমি যেটা ভাবছো সেটা ভুল। যে নারীরা পালায়, যে নারীরা স্বামীর ভাত খায় না, তারা বুঝতে পারবে কিছু পুরুষের দোষ আছে সমাজে আর কিছু নারীরও দোষ আছে। আগেকার যে মেয়ে দেখবেন পাঁচনের বাড়ি নাচন খায় আর মাঝে মাঝে অশান্তি করে, ঝগড়া করে তার স্বামী, মেয়েকে ধরে মারে, তার স্বামী তার স্ত্রীকে ধরে মারে, সেই নারীটা ভাত খায়। আর যে নারীটা বেশি আদর পায় সে কিন্তু ভাত খাবে না, সেই তখন লাই পেয়ে মাথায় চড়িয়ে চলে যাবে। তাই বলছে গরু জরু ধান আর আপন নজরে আন। এবার তোমার জন্য কি করিলাম। আর একটা কথা বলি আমি, নাম যার হরিশ্চন্দ্র রাজা, জানে না মহাজ্ঞানী। হরিশ্চন্দ্র রাজা বিশ্বামিত্র কোপে পড়ে সেদিন ওরে ভাই রাজ্যখানা দান করিল, মিথ্যা বলি নাই, তাই নাই? দানের দক্ষিণা দেওয়ার জন্য জানি 7 কোটি স্বর্ণ মুদ্রা চাইলে ওরে তিনি। আমার রত্নভাণ্ডার থেকে যখন আনতে চলে গেল, বিশ্বামিত্র মুনি বলে শোনো রাজন কথা তুমি ভালো, তোমার ভাণ্ডার থেকে দেওয়া হবে না, দান করিলে মোরে। দানে থেকে দানে দক্ষিণায় আমি নেব কেমন করে? তোমায় 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে হবে হাই। তাই তো আমার 7 কোটি স্বর্ণ মুদ্রার জন্যই ওরে ভাই সেদিন হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈবাকে 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করেছিল। নফর নেবে বলে ওই বারাণসীর হাটেই ওরে ভালো। কি বাবা, যেটা মণিকণিকার ঘাট সবাই জানেন। আর তুমি হইলে 3 কোটি স্বর্ণ মুদ্রায়, তাহলে তোমার চাইতে আমি 1 কোটি স্বর্ণ মুদ্রা বেশি মেয়ে ছেলে বলি। আর তোমার 3 কোটি, আমার 4 কোটি, হলো কত? 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে সেদিন ওই শৈবাকে তুমি বিক্রি করলে। তাহলে সেদিন পুরুষ হয়ে নারীর মান রেখেছিলে। এদিকে তো বলছো খুব গান ধরেছ, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী। নারীর এত মান ভালো, ওরাই কিশোরী। নারীর এত ভালো, ওরাই কিশোরী। নারীর এত ভালো, ওরাই কিশোরী। তুমি নিজে এক বলছো আর এক গাইছো। সেই রাধারানী কার মান রেখেছিল? কৃষ্ণের জন্য কলঙ্কিনী হতে হয়েছে বাবা, হয় নাই? সবাই তাকে কলঙ্কিনী বলে। সেই রাধারানী কি করেছিল জানো? যেদিন তোমার শিরপ্রিয়া হইয়াছিল হাই,
জগতের প্রতি কৃষ্ণ মান রাখলো রাধা রানী ভাই কি বাবা রাখে নাই মা যশোদারে করলে গো গোপাল রে জানি শুয়েছিল ও বাবা রাজানের মহাজ্ঞানী সঙ্গে সঙ্গে যশোদা বলছে ওরে ললিতায় ও বিশাখায় ও চম্পকলতা আমার কানাই বোধহয় আর বাঁচবে না হাই তোরা যেমন করে পারিস কানাইকে বাঁচিয়ে দে নাই আমার করলে তাই তুমি ভেবো না তোমার কানাই আমরা থাকতে কিছু হবে না ছুটতে ছুটতে ললিতা নিধুবনে গেল এক বৌদ্ধ দেখছে মালা ঝোলা তিলক নিয়ে বসে আছে ভালো এক বৌদ্ধ মানে কি ওঝা ওঝা ওঝাকে ডেকে নিয়ে আসছে চলো আমাদের কানাই সে বড় অসুস্থ তার বড় ব্যাধি হয়েছে তোমাকে রোগটাকে সারাতে হবে বলে বেশ ঠিক আছে ললিতায় অষ্টসখী সবাই মিলে তুরঙ্গ বিদ্যা চম্পকলতা দেখো তারা অমনি চলে এলো মা যশোদাকে বলছে মা গো তুমি শুনে চলো মা আমি এই কড়ি দিয়ে ঘর আঁকছি আগে দেখবেন কড়ি দিয়ে ঘর আঁকতো বাবা মানে ছক কাটতো দিয়ে কড়ি চালাইতো হাত চালাইতো না অনেকে সে রোজার আছে নাকি তাই এখন ঝাড়ফুঁক করছে টাকা নেওয়া ধান্দা বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে কড়ি দিয়ে ঘর এঁকে ছক কেটে যশোদাকে কয় কিছু যদি ফলের নামে করো ফুলের নামে করো মা তোমার বাঁচিবে কানাই তখন মা যশোদা বলছে বাবা দ্বিধাবোধ না করে তুমি বলতে পারো আজ আমার কি নাম করলে আমার ছেলে বাঁচবে বলছে মা ফলের নাম করো গো শোনো গো জননী সুন্দর ফল হয় শোনো গুণমণি সেদিন দেখো ফলের নামে করলো শ্রীফল শ্রীফলে শ্রীটাকে তুলে নিল হাই বলছে একটা ফুলের নামে করো মাতা তোমারে জানাই ফুল সুন্দর যাতে হয় ফুল কি ফুল মল্লিকা মল্লিকার মটাকে অমনি তুলে নিল বলছে মা গো রজবীর্য ছাড়া এক সতী নারী নাম করো মা ভালো যে রজবীর্য ছাড়ায় জন্ম হয়েছে কে বলেছো তোমাকে যে জোড়া পাঁটা দিলে পরে হাঁসের মনে করুন আজকে বলছে হাঁস হারিয়ে গিয়েছে কোনো মেয়ে ছেলে কাঁচা বুদ্ধি নয় যে হাঁস হারিয়েছে বলে ওই জোড়া পাঁটাটা তোমাকে বলিয়ে দেবে যে কালীতলায় বলি দেবো না কি বলছেন হ্যাঁ সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাজ্ঞানী একটা নারীর নামে করিয়েছিল সতী নারী শুনি নাম যার তিলোত্তমা তিলোত্তমা তি কেটে নিল বলছে মাগো একটা রাজার নামে করো তুমি সুন্দর হয় ভালো দাপরের আগে ছিল তেতা তেতার রাজা হলো রাবণের রাজা তিলকে বিজয়ী রাবণ সেই রাবণ রাজার রা কেটে নিল গণনা করে 4 অক্ষর অমনি পেয়েছিল শ্রী ফলে শ্রী মল্লিকার ম তিলোত্তমাতি রাবণ রাজার রা তখন বলছে মা এটা গ্রামের নামে করো শোনো গো জননী গ্রামের নামে করো শুনতে পাই আমি সেই গ্রামের নামে বাবা করিয়ে দিল ভাই কি ভাই আমার গ্রাম বটে আপনাদের জানাই নাম যার ধাত্রী গ্রাম ওই ধাত্রী গ্রামের নামে করিল ধাত্রী গ্রামের ধাটাকে অমনি কেটে নিল তখন বলছে মা শ্রীমতী রাধা কেবা আছে বললো কেন বলে যদি শতছিদ্র কলসি লয়ে কৃষ্ণের মাথায় যমুনা থেকে জল এনে দিতে পারে তোমার কানাই বেঁচে যাবে তখন যশোদা বলছে ওকে তো সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে কুলমা জানি এই কলঙ্কিনী বৃন্দাবনের মধ্যেখানে ওর জলে কি কাজ হবে বাবা আমি আনলে হবে না বলে না মায়ের ওষুধ তো খাটবে না মা যদি ছেলেকে ওষুধ দেয় সে ওষুধের রোগ তাড়াতাড়ি সারে না নাকি বলছেন কারণ সঙ্গে সঙ্গে মা ছেলের বদন পানে চেয়ে থাকে নাকি বলছেন ওই জন্য খাটে না বলে বেশ ঠিক আছে তখন রাধারানী শতছিদ্র কলসি লয়ে কি করলো কানতে কানতে গিয়েছিল আর কি বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এই পতি ভজিলে জগৎপতিকে লাভ করা যাবে ঘরে যে পতি আছে সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা হয় সেটা তার প্রমাণ পদ্মাবতী নিজের পতি সেবা দিয়েছে বলে জগৎপতিকে লাভ করেছিলেন তখন রাধারানী কানতে কানতে কি বলেছিল জানেন আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে চাই যমুনার কূলে গে
করুণা সিন্ধু বলে হা কৃষ্ণ করুণার সিন্ধু বলে আমি সদাই ভাসি নয়নের জলে হা কৃষ্ণ করুণার সিন্ধু বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সঙ্গে সঙ্গে শত ছিদ্র কলসী যে শত শত মুখ আছে দেখবেন, ওই ছিদ্র আছে না যে পূজাতে শত ছিদ্র কলসী লাগে লাগে না বাবা, যমুনার মধ্যেখানে ডুবিয়ে দিল রাধারানী গো। ওই কলসির দ্বারায় জল এনে জানি কৃষ্ণের মাথায় দেখো ঢেলে দিল তিনি। শিরপ্রিয়া ভালো হয়ে গেল ওরে ভাই, ওরে আমার পাল্লাদারে তোমারে জানাই, এ কথা কি তোমার বলো নাহি তাহা জানা। নারীকে কেন ছোট করিয়ে দেখো আজি 16 আনা। রাধা প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, লক্ষ্মী আমার খাদ্য সেদিন দিয়েছিল ভালো, সরস্বতী বিদ্যা দিল তোমারে জানাই। ওরে আমার পাল্লাদারে মিথ্যা বলি নাই, কি বলিব ভাবের কথা শোনো গুণমণি, নারীর কাছে যা চাও তাই পাবে তুমি। এরা মায়া মোহ আছে বিনোদিনী রায়, তোমার কাছে বলি কথা শোনো সমুদায়। তাই তো বলি পাল্লাদারে ভেবে দেখো মনে, এই নারীকে ছোট করো না সমাজের মাঝখানে। সবাই প্যান্ডেলের ভাড়া দিয়ে দেবে, মাইকের ভাড়া দিয়ে দেবে, কবি গানের যা চুক্তি আছে সে পয়সা মিটিয়ে দেবে, দুটো দলকে, সোমনাথকেও দেবে আমাকেও দেবে। কিন্তু নারীর গর্ভে যে পুরুষরা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তার ভাড়া কি দিতে পেরেছে? একটা সন্তানের জন্য কত মা প্রাণ হারায় না? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। ছোট্ট খুদ্দে বড় খুদ্দে, খুদ্দেরা 2 বাপ বেটা, আমি আর খুদ্দে, এ কথা বললে হবে না। এই দেখুন সত্যি বলছি, মিথ্যা বললি নাই। এই নবান চলছিল, নবানের অনুষ্ঠানে আমার মোটামুটি সেই পয়লা বেরিয়েছি কার্তিক মাসে, এখন গান চলছে গোটাটাই, এখন মাস ধরুন। তো আমার পাল্লাদারের মতনই আমার ঘরের লোক আছে, এ তো আর আমার ঘরের লোক নয়। তো আমার এখন অভিনয়ের মধ্যেখানে আমার স্বামী আমাকে বলছে, অম্বিকা গান কালকে মনে করছে 22 নম্বর দিনে যাবো না, তো চণ্ডী দোকানে 4 কিলো খাসির মাংস আনবো, আর এই দলের যত কটা আমার দাদা ভাই আছে দিয়ে 3টে অফিসার চয়েস নিয়ে আসবো, দিয়ে খানি কষা কষা করে মাল একটুখানি তৈরি করতে পারবো, মাংস কষা করবে। বেশ ঠিক আছে, তা কষা করলে পরে ভালো হবে, দিয়ে ধরুন এগোটাকে একটু লাল জল খাওয়াবে আর কি। দিয়ে আমার বাড়িতে ওই সজল ধারা দেখছেন, এখন এসেছে না জল, কল থাকছে তো জল থাকছে না, বুঝতে পারছেন। তা সঙ্গে সঙ্গে কি বলবো মা, দিয়ে এখন এই বড় ড্রেন আছে আমার বাড়ির সামনে, আমার এই কাশি ভাই জানেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন এই ড্রেনটা দিয়ে মাল খেয়েছে মাংসর সঙ্গে একবারে চপজেবে করে দিয়ে ওই ছেলেগুলোকে বলছে, এইরকম 2টো ছেলে আছে মাইমেন দাদাদের মতো ছোটো ছোটো, ওই ডিজে বক্স লাগা দিয়ে সে লুঙ্গি ডান্স গান করতে গিয়েছে, আর যে নেলাটা পার হতে গেছে চিট হয়ে পড়ে গিয়েছে। কি বলবো মা, সত্যি বলছি মিথ্যা বলি নাই। ওই দেখুন জিজ্ঞাসা করুন গ্রিম রুমের ভেতর আছে, সঙ্গে সঙ্গে কোথা 2টো মদা কুকুর ছিল, মদা কুকুর গিয়ে এ তো মাল মনে করুন মাংসের সঙ্গে চাট করে খাইয়েছে, দিয়ে সুরসুর করে জিপে করে চাঁচছে ঠোঁটখানা, আর ও মনে মনে ভাবছে তাহলে বোধ নুন মা চুম্মু খেয়েছে, বুঝতে পারছে। এবার কুকুর মদা কুকুর খালি চেটাচাটি করে নুনুর মা চুমু খাওয়ার পর ও ধরুন চুচুর চুচুর করে ঠ্যাং তুলে সুরধ্বনি গঙ্গার মতো মুখে দিয়েছে, আর নোনতা নোনতা শীতকালের দিন গরম গরম জল মনে করুন পুজেছে, তা বলছে নুনুর মা অত চুমু খাইয়ে হইল না রে, আবার গরম জল দিয়ে কেন মুখ ধোয়ছিস রে, গরম জল দিয়ে কেন মুখ ধোয়ছিস রে। কিছুক্ষণ পরে একটুখানি নন্ত মাল পেটে গিয়েছে, একটুখানি মনে করুন মানে তখন নেশাটা কাটছে, দিয়ে দেখেছে বাবারে নুনুর মাও নাই চুমু নাই, দেখছি কতগুলা মদা কুকুর আর কতগুলা মেদি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে থারি এরা যদি সবাই আমার মুখে দেয় তাহলে তার পেটে জায়গা হবে না নাকি, ও ভালো হয়ে যাবে। তাই এমন কথা তুমি ভেবো না, আর এমন কথা বলো না। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম 4 যুগে তুমি নারীর দ্বারা ভিক্ষা করছো কেন, তাই তুমি ভেবো না। কৃষ্ণের বাঁশি শুনি যত গোপীগণে তারা নিজের সংসার ছেড়ে দিয়ে পরপতির ভজনা করেছে, করে না?
তুমি একদিন বাঁশি বাজিয়ে কদম ডালে কদম ডালে কদম ডালে সেদিনে তুমি বসনে তুলে দিয়েছিলে। গোপীগণ তোমাকে হাত জোর করে বলেছিল করো জোরে সখা আমাদের বসন গোলা দাও, নাকি বলছে বলে না? আত্মনিবেদন করেছিল। শ্রবণ কীর্তন বন্দন পদসেবন আত্মনিবেদন সখ্য দাস্য বাৎসল্য, তাহলে মধ্যেখানে চরণ সেবা করেছে। কে করেছে? পদসেবন। অনন্ত শয্যায় নাগের উপরে শুয়েছিল মহাবিষ্ণু, যার নাম নারায়ণ। লক্ষ্মী সর্বদাই পদসেবা করেছে, করে নাই? স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে লক্ষ্মী ছাড়া হয়েছিল। অন্নপূর্ণা শাকম্বরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করে খাইয়েছে, খাওয়া হয় নাই? চণ্ডামুণ্ডাকে বধ করেছে, মহিষাসুর মর্দিনী নাম ধারণ করেছে, দশপহরণ ধারিণী, দুর্গা দলজিনী। কারণ দুর্গা দলনী, তিনি দুর্গা নামক অসুরকে বধ করেছিল। দুর্গতি নাশিনী, তিনিই তো কালী, তিনিই তো সরসী, তিনিই তো ছিন্নমস্তা, তিনিই তো বগলা, তিনিই তো ধমনা। মনে করছে মনে মনে ভাবছে বাড়ি আমার মায়েরা মা আর ঘুমিয়ে না আসতে। কাকা গিরিম রুমের পর্দাটা টেনে দেন, বেটা ছেলের মুখ যেন দেখতে না হয়, নাকি বলছেন? সেই জন্য আপনাদের মধ্যেখানে আমি সেই কথা দিলাম। তাই তোমাকে বাদ দিয়ে আমি অনেক কিছু করেছি। নারী হয়ে আমি তোমাকে বাঁচিয়েছি। তুমি যতবার বিপদে পড়েছ আমি তোমাকে রক্ষা করেছি, তোমাকে স্তন পান করিয়েছি, তোমাকে ওষুধের কাছ থেকে বাঁচিয়েছি, তোমাকে স্বর্গরাজ্য থেকে আমি বাঁচিয়েছি। তোমাকে আমি সেদিন নাম যার বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছি। ঘরে ঘরে নারী মরলে, পুরুষ মরলে নারী বাঁচাইতে পারে। কেন বাঁচাইতে পারে জানো? বাবা বেঁচে আছে, মা আমার বিধবা। বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা। পতির সত্তা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সদবা, আর পতির সত্তা যেজন বজায় না রাখতে পারে সে হচ্ছে বিধবা, নাকি বাবা? সেই জন্য মান দিয়েছি, কুল দিয়েছি, টাইটেল দিয়েছি। আর কি করেছি জানো? লাস্ট কথা আমার এইটা। তুমি বলছেন আমাকে বাদ দিয়ে কী করেছো? তোমার 14 গোষ্ঠীকে উদ্ধার করেছি। সীতা দশরথ রাজার পিণ্ড দিয়েছে শ্বশুরের, দেয় না? যেটা রাম পারে নাই, ভরত পারে নাই, শত্রুঘ্ন পারে নাই, লক্ষণও পারে নাই, পেরেছে? ফাল্গু নদীর বালি নিয়ে পিণ্ড দান করেছিল সীতা। নদী মিথ্যা কথা বললো, বললো রে নদী তোর বালি নিয়ে আমি পিণ্ড দান করলাম আমার শ্বশুরের, তুই মিথ্যা বললি, আজ থেকে আমি অভিশাপ দিলাম, তোর কোনোদিন জল থাকবে না, তুই অন্তঃশিলা বইবি। বই নাই? ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ বলছেন না ঠাকুরমশাই তো চলে গিয়েছে, ঠাকুর তো সে ঠাকুর নয়, বুঝতে পারছেন? ঠাকুরমশাইকে অভিশাপ দিয়েছিল বামুনকে, বলে তুমি মিথ্যা কথা বললে। বামুন যত বড় লোক হোক না কেন, একটা কলার জন্য 7 কোষ রাস্তা তাকে হেঁটে যেতে হবে। যে বামুন যত বড়ই হোক, লাখ টাকা হলে ভিখারি থাকবেই, এত কলাতে লোভ। বুঝতে পেরেছেন? সত্যি বলছি। তুলসী পত্র দিয়ে তার নিবেদন করেছিল বালি, মিথ্যা বললো। বলে যা ওরে তুলসী তুই মিথ্যা বললি, যা ওই যে কুকুরে তোর মাথায় গিয়ে প্রস্রাব ফিরবে। কুকুর দেখবেন কোথাও প্রস্রাব ফিরবে না, গিয়ে হরি গাছের মাথায় আগে ঠ্যাং তুলে জল দিয়ে দেবে, বাস। ওর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত অশান্তি নয়। ও আমাকে দিদি বলে, ও আমাকে ভাই বলে, কিন্তু কবি গান খোঁচাখুচির গান, ও একে খোঁচা ওকে খোঁচা, তা তো নয় বাঁশ নামা, বুঝতে পারছেন? তাতা বা ঝোড়া হইলে হয়, এ তো আঝোড়া বাঁশ মনে হচ্ছে। কাকা এখন পাল্লাদার প্রশ্ন উত্তর দেবো নেই, কাকার প্রশ্ন তো কেউ যদি 500 টাকা নোট নিয়েছে বলে যে প্রশ্নটা বলে দাও। এই দেখুন, কাশীরাজের 3টে কন্যা, অম্বিকা, অম্বার, অম্বালিকা। তার মধ্যে অম্বিকা আর অম্বালিকার বিয়ে হয়েছিল বিচিত্র বীর্যের সঙ্গে, বুঝতে পারছেন? যিনি দেবব্রত নামদার ভীষ্ম। এই ভীষ্মর বাবা শান্তনু রাজা মেয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়ে চলে এসেছিল, বুঝতে পারছেন? ওই জন্য কোনো ছেলেরা ভরসা করে গ্রান্টি দিয়ে বাবাকে আর মেয়ে দেখতে পাঠায় না, ওই জন্য বন্ধুদেরকে নিয়ে যায়, বলে সর্বনাশ করে ফেলাবে, তাই না? ওই জন্যে বিচিত্র বীর্যর সঙ্গে 2 বোনের বিয়ে দিয়েছিল। আর যিনি অম্বা, তিনি করলেন কি না, ওই 16 রাজার বাগদত্তা ছিল, তাই যেহেতু ওকে পরে ধরে নিয়ে গিয়েছিল বলে সেদিন তিনি আগুনে পুড়ে ঝাঁপ দিয়ে মারা গেলেন। 16 রাজ যখন 16 রাজার কাছে গেল, 16 রাজ গ্রহণ করলো না, তখন নারী নিজের জীবনটাকে আহুতি দিয়ে দিল। তখন বলল, ভীষ্মদেব তুমি যখন আমাকে পানি গ্রহণ করলে, নিয়ে এলে করে ধরে, তুমি আমাকে গ্রহণ করলে না, আমি এই কুরুক্ষেত্রের মাঠে শ্রীখণ্ডী হয়ে পুনরায় আবার আসবো, তাই না? তা যাক, সেই কথা গেল।
ওই দুটি চোখ তোমার জলে ফোটা যত দেখি ভিড়ু দুটি পাখ ফোটে উড়ি মারচা কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেশ তোমার ছড়ানো কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো সে কথা তুমি যদি জানতে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেঁচেছি ভালো সে কথা তুমি বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। ব্যাস এই পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা রাখলাম, ওনাকে ছেড়ে দিয়ে যাই, উনি আসুক, তারপরে আমি আবার 1-1.5 ঘন্টা পরে আপনাদের কাছে হাজির হব, নাকি বলছেন?